নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সংযুক্তা ডায়েরিজের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে বিয়ের 9টা বছর পার হয়ে গেল, তবুও আজ আমার ঘর হয়নি, সংসার হয়নি। বিয়ের সেই 10 বদনে বাপের বাড়িতে আসা, তারপরে এখানেই থেকে যাওয়া, আর যাওয়া হয়নি ঘর সংসার করতে শ্বশুর বাড়িতে। বেকার ছেলেকে বিয়ে করলে যা হয় আর কি। না দেখেছি আমি রূপ, না দেখেছি আমি টাকা পয়সা বাড়ি গাড়ি, শুধু দেখেছি তার মন, কেয়ারিং করা, ভালোবাসা ও সম্মান দেওয়া। যেখানে নিঃস্বার্থে দুটো মন এক হয়ে গেছে, সেখানে কি কোনো ধন দৌলত পারে সেই মনকে আলাদা করতে? একটানা 8 বছর সম্পর্কে থেকে তার হাতটা ধরে সোজা চলে গেছি ছাদনা তলাতে, আর সেখান থেকেই শুরু হয়েছে আমাদের নতুন জীবনের সূচনা। প্রথমে জবলেস থাকলেও আজ সে ইনকাম করছে, আর ইনকামের স্বার্থে আমরা এক দেশে থেকেও দুজন দুজনার থেকে আলাদা। ফ্যামিলির মানুষকে ছেড়ে বাইরে বাইরে কাজ করাটা যে কতটা কষ্টকর তা প্রতিটা পরিযায়ী শ্রমিকও তার ফ্যামিলির মানুষগুলোই জানে। জেনে বুঝেও কোনো কিছু করার উপায় নেই, কারণ আমরা এমনই একটা দেশে বাস করি। গোটা শিক্ষা ব্যবস্থায় একটা ব্যবসা হয়ে গেছে, চাকরি তো দূরের কথা। বড়লোক ফ্যামিলির ছেলেমেয়েরা টাকার জোরে চাকরি পেয়ে যাচ্ছে, আর আমাদের মধ্যবিত্তের কতই বা সামর্থ্য, আমরা কী বা করতে পারি? যোগ্যতা অনুযায়ী পড়াশোনা কমপ্লিট করে কয় বছর চাকরির জন্য ঘোরাঘুরি করে যখন চাকরি হয় না, সংসারের হাল তো শেষে ধরতেই হবে। তাই কি আর করা যাবে? একা থাকলে নয় তো সে নিজের জোগাড় নিজে করেই নিতে পারে কোনোভাবে। যদি সংসার হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়, তাহলে তো আর সেটা হয় না, তাই না? সেই কারণেই দিনের পর দিন বাইরে থাকতে হয় ফ্যামিলিকে ছেড়ে আমাদের এই মধ্যবিত্ত ঘরের ছেলেদের। সববার তো আর সামর্থ্য হয় না নিজের ফ্যামিলিকে নিজের কাজের জায়গায় একসাথে নিয়ে রাখার। সামর্থ্য হলেও নানান প্রবলেমের সম্মুখীন হতে হয়, তাই বাড়ি থাকাই বেটার। এখনকার যুব সমাজের যা পরিস্থিতি, সবাই তো আর গভর্নমেন্ট চাকরি করতে পারছে না, যেহেতু চাকরিই নেই দেশে। আর যা একটু মাস্টারির চাকরি আছে, তাও তো সে চাকরি নিয়ে পড়ছে টানাটানি। চাকরির চেষ্টা করতে করতে টিউশন পড়িয়ে সংসারের হাল ধরছে। বিয়ের কথা আর কি বলবো, চাকরি হবে তারপর বিয়ে হবে, সেই চিন্তায় চিন্তায় চুল তো মাথার অর্ধেক উঠেই যাচ্ছে। বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে আগে প্রশ্ন, ছেলে কি করে? ছেলে যদি সরকারি চাকরি না করে তাহলে বিয়ে হবে না। আরে গভর্নমেন্ট যদি চাকরির পরীক্ষাগুলোই ঠিকভাবে না নেয়, তাহলে চাকরিটা হবে কি করে বলুন তো? এদিকে মেয়েরা অন্য বেকার ছেলের হাত ধরে চলে যাচ্ছে, আর বিয়ে দিতে গেলে তখন সরকারি চাকরিওয়ালা ছেলে লাগবে। বুঝি না বাপু আমি এই সমাজ ব্যবস্থাকে। নিজের রাজ্যে তো ভালো একটা কোম্পানিও নেই যে বাড়ির কাছে পিঠে একটা কোম্পানিতে জব করবে, মাস শেষে একটু দুদিনের জন্য বাড়ি ফিরবে। তা না, সেই কোম্পানিতে কাজ করার জন্যও যেতে হয় রাজ্যের বাইরে। সবই রাজনীতি, যে সিংহাসন পায় সেই রাজা, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে এইসব করতে করতে শেষে আর কোনো কিছু করেই না ছাই। অনেক তো বড় বড় জ্ঞান দিলাম, এবার আসি মূল কথায়। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, কারণ 6 মাস পর আজ তার সাথে আমার সামনাসামনি দেখা হবে। এমনি সময় তো আমি নাইটে পরে দিনের পর দিন কাটিয়ে দিই, কিন্তু আজ সে আসবে, একটু সাজুগুজু না করলে হয়? সেই কারণে আমি পরে নিয়েছি একটা শাড়ি, কারণ তার শাড়ি খুব পছন্দের একটা জিনিস। এমনটা নয় যে সে অন্য ড্রেসগুলো পছন্দ করে না, সেগুলোও পছন্দ করে, কিন্তু শাড়িটা তার সব থেকে বেশি ভালো লাগে। তাই তাকে ইমপ্রেস করার জন্য আমি শাড়ি পরে নিয়েছি, একদম সিম্পল ওয়েতে। সাথে একটু সিম্পলভাবে সেজে নিয়েছি, কারণ তার আবার ভারী সাজ পছন্দ নয়। তো চলো, তার আসার সময় হয়ে গেছে, দেখি রিয়াকশনটা কি হয়। দেখো ছেলের কাণ্ড, এতটাই এক্সাইটেড ছিল যে বাবা আসার সাথে সাথে কোলে ঝাঁপিয়ে পড়তেই হবে ওনার। কিরম লাগছে আমাকে? তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগবে। বাহ, তাই নাকি? হ্যাঁ। তোমরা তো শুনেই নিলে কি কমপ্লিমেন্ট দিল আমার হাজবেন্ড আমাকে। প্রথম প্রথম বউয়ের প্রতি কত ভালোবাসা। দাঁড়াও দাঁড়াও, 2-3 দিন যেতে দাও, তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো বলে। ভালো লাগলো। বুড়ি বুড়ি হয়ে গেছি আমি, আমাকে আর দেখতে ভালো লাগে না, তাই হলো আসল কথা। চলো টাটা।